এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানায় রাখছে বট বাহিনী, সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকে গরম, এরা যেটা টার্গেট করে হেরা একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাংসুং। অথচ এই আইডি কে আমরা চিনে সালা বট বাহিনী। তাহেরি হুজুর, আপনাকে নিয়ে এদেশের অনেক মানুষ অন্যরকম একটি চিন্তা ভাবনা করে, কিন্তু আপনি যে এইভাবে বক্তব্য দিবেন আর এই ধরনের কথা বলবেন, আপনার এই সমস্ত কথার থেকে আমরা কি বুঝতে পেরেছি জানেন? আপনি একজন দালাল, আপনি হুজুর না, আপনি একজন ফাজিল, আপনি অরিজিনালে ফাজিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আওয়ামী লীগের দালালি করেছেন, আপনি আওয়ামী লীগের দালালি করেছেন, নেতাদেরকে আপনি অলিয়া উলিয়া বানাই দিছেন। এখন আবার বিএনপির ক্ষতি করার জন্য বিএনপির মধ্যে ঢুকে গেছেন, এখন বিএনপির লোককে অলিয়া উলিয়া বানাই দিচ্ছেন। আপনি হচ্ছে অরিজিনালে একজন দালাল। আপনাকে এই দালাল বলাতে যদি আমাকে কেউ গালিগালাজ করে করুক, কোনো সমস্যা নাই, আমাকে নিয়ে যা মনে চায় তাই বলুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে একজন দালাল, তাহেরি হুজুর নামে একজন শয়তান, এটা আপনার এই সমস্ত বক্তব্যের থেকে বোঝা গেছে। আপনি জামাতের আমির সাহেব, তাকে নিয়ে যে সমস্ত কথা বলছেন, আপনি 2 দিন পরে এই জামাত যদি ক্ষমতায় যায়, আপনি যে বিএনপির লোককে নিয়ে এই ধরনের কথা বলবেন না, কোনো গ্যারান্টি নাই। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আওয়ামী লীগের লোক নিয়ে যে সমস্ত দালালি করেছেন, সেই দালালি এখন নতুন করে আবার বিএনপি ক্ষমতায় গেছে, আপনি সেই সমস্ত দালালি শুরু করেছেন। কারণ কি? আপনি যে মাজার পূজারি, মাজারে যাইয়া আপনি ওই এইটা ওইটা এই টাকা পয়সা ধন দৌলত ইনকাম করতেছেন, মাজার পূজারি করে বাংলাদেশের মানুষকে শিরিকের মধ্যে রেখে দিয়েছেন। সেইটা আপনি নতুন করে আবার বিএনপি সরকার আসার পরে আবার সেটাকে চালু করতেছেন। আপনি যেই ধরনের দালালি করতেছেন, জালিমের মতো কথাবার্তা বলতেছেন, এই সমস্ত কথাবার্তা না বলে পারলে ভালো কিছু বলেন, আর নইলে অফ থাকেন। দালালি করা ছেড়ে দেন। আপনি যে দালালি করতেছেন এটা এদেশের যুব সমাজ জানে, এদেশের